আজকে সেই ভাইজানকে যারা বলছে বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, বিজেপির সহযোগিতাকারী, আজকে তাদের উদ্দেশ্যে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল রেড রোডে, আপনারা দেখেছেন ঈদের দিনে যেখানে খুতবা হওয়ার কথা, খুতবা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে ভিডিওতে আসা এই জন্য যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে, যে ভিডিওতে আমাকেও দেখানো হয়েছে যে কোনো রাজনৈতিক দলের পতাকা হাতে ধরিয়ে, এবং ওখানে হেডলাইনে লিখেছে যে শাসক দল থেকে কিছু যুবক ভাঙন হয়ে জেইউপিতে যোগদান। দেখেন, এই যে ঘটনাটা হয়েছে ঈদের পরের দিন। আমি ঈদের দিন বাড়িতে গেছিলাম, তারপরে বাড়ি থেকে আবার মসজিদে চলে আসি ঈদের পরের দিন। আসার পরে ওরা আমাকে, মসজিদ কমিটির ছেলেরা, ওরা যাবে বলে রেডি হয়েছে, আমাকে বললো বাইকটা দাও। আমি বললি বাড়ি একটু মামাদের ওখানে যাব, ওখান থেকে আসছি, বাইকটা দেবো। তারপরে আমি বাইক থেকে মামাদের ওখান থেকে আসার পরে আমাকে ডাকলো, আমি চলে গেলাম। আমাকে বলা হলো যে মসজিদের জন্য কালেকশনের জন্য। তো মসজিদের কালেকশন করার উদ্দেশ্যে আমাকে নিয়ে যায়, আমাকে বলে না যে রাজনীতির বিষয়ে আমরা আলাপ আলোচনা করতে যাচ্ছি, বা রাজনীতির মধ্যে আমরা দলে ঢোকার জন্য আমরা যাচ্ছি, এরকম আমার সঙ্গে কোনো আলাপ আলোচনা হয়নি, কথা হয়নি। আমি শুধু জানি যে মসজিদের জন্য কালেকশন করতে যাচ্ছি, আমি ইমাম ইমাম হিসাবে তাদের সঙ্গে যাচ্ছি। তো ওখানে যাওয়ার পরেও আমি জানি না যে ওখানে রাজনীতির বিষয়ে কোনো কথাবার্তা হবে বা রাজনীতিতে ঢুকবে ওরা, এ বিষয়ে আমি জানতাম না। আমাকে নিয়ে যে একদম প্রথমে বসিয়ে দেয়। তো ওখানে ওরা কথা বলছিল, আমি চুপচাপ বসে বসে শুনছিলাম। ওখানে ছেলেরা ভিডিও করছিল, ওরা ভিডিও করছিল যারা যিনি ভিডিও ছেড়েছে। তো ভিডিও যখন করে আমি বলছিলাম, দেখেন ভাই, ভিডিও করেন না, বা আপনি ওদের ভিডিও করেন, আমার করেন না। আমি, বা যদিও করেছেন আপনি, ভিডিওটা কাটিং করে ছাড়বেন। উনি বললো যে এটা সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও নয়, এটা আমাদের গ্রুপের জন্য। তো ভালো কথা। তারপরে যখন দেখছি রাজনীতির বিষয়ে ওরা কথা বলছে, তখন আমি বললাম, ও যখন আবার ভিডিও করছে, আমি তখন বললাম, দেখেন ভাই, আমি রাজনীতি করি না, বা কোনো দলের সঙ্গে আমার সম্পর্ক নাই, আমি কোনো দলে যুক্ত নাই, যে আপনি এসব ভিডিও করেন না। তখন বলছে ভিডিও কোনো সমস্যা নাই। তারপরে ওরা রাজনীতির বিষয়ে কথা আলোচনা হওয়ার পরে মানুষ সবাইকে দাঁড় করিয়ে দেয় গোল করে। তো ওখানে আমাকেও দাঁড় করে, আমি কি করলাম, যখন দেখি রাজনীতির পতাকা ধরাচ্ছে, তো তখন আমি কি করলাম, ওখান থেকে সরে যায়, এক সাইড হয়ে যায়। যেহেতু আমি রাজনীতির কোনো দলের সঙ্গে যুক্ত নেই, আমি রাজনীতি করি না, যার যে ব্যক্তিগত ব্যাপারে সে রাজনীতি করতে পারে, আমি রাজনীতি করি না, বাট আমার ভালো লাগে না, আমি করি না। হারাম কি হালাল সেটা আমি জানি না, তার ব্যক্তিগত, সে রাজনীতি করতে পারে, তবে আমি করি না। আমি যখন দেখলাম যে পতাকা ধরাবে, তখন আমি এক সাইড হয়ে যাই। যখন সাইড হয়ে যায়, অপর সাইডে যখন আমি চলে যাই, ক্যামেরা থেকে আড়ালো হয়ে যায়, বা ওদের পতাকা ধরানোর জন্য যখন আমি না ধরার জন্য এক সাইডে চলে যাই, কারণ আমি রাজনীতি করব না, করি না, তখন আমাকে ওই যিনি স্লোগান দিচ্ছে উনি আমাকে ধরে নিয়ে আসে, টেনে নিয়ে আসে, যে বলে চলো তুমি ইমাম, ইমাম মানে আমাদের নেতা, তো নেতাকে দিয়ে সর্বপ্রথম আমরা চালু করি, এই বলে আমাকে টেনে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমার হাতে পতাকা ধরিয়ে দিয়ে স্লোগান দেয়, এবং ওই ভিডিওর হেডলাইনে লিখেছে যে শাসক দল থেকে কয়েকজন যুবক, না 25 জন যুবক ভাঙন হয়ে জেইউপিতে যোগদান। অথচ আমি কোনো শাসক দলেরও কোনো কর্মী নয়, বা আমি কোনো শাসক দলের সাথে আমার কোনো সম্পর্ক নয়, কোনো রাজনীতি দলের সাথে আমার সম্পর্ক নেই, আমি কোনো রাজনৈতিক দলের কোনো কর্মীও নয়। প্রশ্ন হতে পারে যে এটা যদি ঈদের আগের দিন, পরের দিন হয়, তাহলে আপনি এতদিন কেন বলেননি, এতদিন আপনি কেন সোশ্যাল মিডিয়ায় এটার বিষয়ে বা এটার বিরুদ্ধে বলেননি? এই জন্য আমি এটাকে কেয়ার করি না, এই ভিডিওটাকে আমাকে যখন দেখায় আমি অতটা কেয়ার করি না। তো যত দিন ঘনিয়ে যাচ্ছে, আস্তে আস্তে যখন দিন যাচ্ছে, তখন আমাকে অনেকে বলছে, যে এখানে মসজিদে থাকি সেখানকার মানুষ, যে বলছে যে আপনি তো অমুক রাজনৈতিক দলের সাথে যুক্ত, আপনি বলছেন রাজনীতি করি না। আমি বলি না, আমি রাজনীতি করি না। এবার মানুষ, সেটার কাছে ভিডিও আছে, যেহেতু যে আপনি যে ইউপির পতাকা বা যে কোনো রাজনৈতিক দলের পতাকা আপনার হাতে, আপনি ধরছেন, সেখানে স্লোগান দিচ্ছেন, আপনি রাজনীতি দলের নাম লিখিয়েছেন, আবার বলছেন রাজনীতি করি না, এটা কেমন কথা হতে পারে? তো যখন মানুষ আমাকে বলছে, আমি বলছি দেখো, এটা আমাকে সম্পূর্ণ জোর করে ধরিয়েছে, এবং যারা ছিল আমার সঙ্গে ওখানে, আমাকে যারা নিয়ে গেছিল, অনেকে জানে না যে রাজনীতির বিষয়ে কথা হবে বলে।
এটুকু অনেকে জানে যে কালেকশনের বিষয়ে যাওয়া হচ্ছে মসজিদের জন্য, কাজের জন্য। অনেকে এবার মসজিদ কমিটির কিছু ছেলেরাও বলছে যে ইমাম সাহেবের ওখানে কোনো দোষ নাই, যেহেতু ইমাম সাহেব জানে না ওকে, এটাই জানে যে ও কালেকশনের উদ্দেশ্যে আমরা গেছি। তো তখন এবার সিম্পল মানুষ তো আর মানবে না, কথা শুনবে না। যে কোনো মানুষ এই কথাটাকে মানতে পারবে না, নিতেও পারবে না। তখন বলছে না ইমাম সাহেব এটা আপনি এ পাশে এক পাশে বলছেন রাজনীতি করি না, রাজনীতি দলের সাথে আমার কোনো দলের সাথে সম্পর্ক নেই, আবার জেউপির পতাকা আপনার হাতে, আপনি দলে নাম লিখেছেন, আবার বলছে রাজনীতি করি না, এটা কেমন কথা? যখন মানুষ বারবার আমাকে বলছে তখন আমি ভাবলাম যে না, এই বিষয়টাই এই ভিডিওর বিপক্ষে আমার বলাটা দরকার। সেই জন্য আজকের ভিডিওতে বানা। তবে হ্যাঁ, আমার সাথে কোনো দলের সাথে আমি কোনো দলের কর্মীও নই, কোনো দলও করি না। আপনার যার ব্যক্তিগত ব্যাপার সে তো পার্টি করতে পারে। তবে হ্যাঁ, আমি এটুকু করি, যদি অন্যায় দেখি অন্যায়ের প্রতিবাদ করি। আমি অন্যায়কে সহ্য করতে পারি না, অন্যায়কে আশ্রয় দিই না।